আচ্ছা, ইসলামে একজন প্রতিবেশীর অধিকারকে কেন এতটা গুরুত্ব দেয়া হয় যে তাকে ঈমানের অংশ বলা হয়? আমাদের সামাজিক জীবনে একজন প্রতিবেশীর আসল ভূমিকাটা ঠিক কি? চলুন, আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলোই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। চলুন শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, ধর্ম পালন করা মানে কি নিজেকে সমাজ থেকে একেবারে আলাদা করে ফেলা, মানে একা একা থাকা? অনেকেই তো এমনটা মনে করেন। কিন্তু ইসলাম কি আসলেই এই একাকিত্বকে সমর্থন করে? আসুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা দেখি। আর এই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি কোরআনেই দেওয়া আছে। দেখুন, এখানে বলা হচ্ছে সৎ কাজ আর তাকওয়া, মানে আল্লাহকে ভয় করে চলা এবং সঠিক পথে থাকার ব্যাপারে একে অন্যকে সাহায্য করতে। তার মানে মূল ভিত্তিটাই হল সহযোগিতা, একা থাকা নয়। তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই। আমরা দেখব যে ইসলাম কিভাবে একটা সম্প্রদায় ভিত্তিক জীবনকে আসলে উৎসাহিত করে। দেখুন, ইসলামে কিন্তু এই বৈরাগ্য বা সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কোনো ধারণা নেই, বরং সামাজিক দায়িত্ব পালন করাকে ইবাদতেরই একটা অংশ হিসাবে দেখা হয়। আর এই ভারসাম্যটা যে কতটা জরুরি সেটা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা শুনলেই একদম পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনাটা একবার ভাবুন। তিনজন সাহাবী একদম কঠোর ইবাদতের পথ বেছে নিতে চেয়েছিলেন, তাই না? কিন্তু নবীজি তাদের থামিয়ে দিলেন। তিনি দেখালেন যে একটা ভারসাম্যপূর্ণ পথই আসল পথ। তিনি নিজের জীবন দিয়েই বুঝিয়ে দিলেন যে ধর্ম পালন মানে সংসার বা সমাজকে ছেড়ে দেওয়া নয়, বরং সবকিছুকেই নিয়েই চলতে হয়। আর এই যে সামাজিক জীবন, এর একেবারে কেন্দ্রে কিন্তু রয়েছেন আমাদের প্রতিবেশী। তো ইসলামে প্রতিবেশীর গুরুত্ব ঠিক কতটা? এটা কি শুধুই পাশাপাশি থাকার একটা সম্পর্ক? না, এর মর্যাদা আসলে আরও অনেক গভীর। ইসলামে প্রতিবেশী বলতে কিন্তু শুধু একদম পাশের বাড়ির মানুষটাকেই বোঝায় না, এর পরিধিটা বেশ বড়। দেখুন, শুধু কাছের প্রতিবেশী না, একই পাড়া বা মহল্লার সবাই কিন্তু প্রতিবেশীর অন্তর্ভুক্ত। আর মজার ব্যাপার হলো, কেউ যদি একাধারে আত্মীয় এবং প্রতিবেশী হন, তাহলে তো তার হক বা অধিকার দ্বিগুণ হয়ে যায়। প্রতিবেশীর গুরুত্ব যে কতটা গভীরে, তাই হাদিসটা শুনলেই বোঝা যায়। স্বয়ং নবী সাল্লাম কি বলছেন ভাবুন। জিব্রাইল আলাইসাল্লাম তাকে প্রতিবেশীর অধিকারের কথা এত বেশিবার মনে করিয়ে দিয়েছেন যে তার কাছে মনে হচ্ছিল যে হয়তো প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। চিন্তা করা যায়, এর চেয়ে বড় গুরুত্ব আর কি হতে পারে? আর এই বিষয়টা কিন্তু সরাসরি একজনের ঈমানের সাথে জড়িত, মানে বিশ্বাসের সাথে। সহজ কথায় বললে, একজন মানুষ কতটা ধার্মিক তার একটা বড় পরীক্ষা হল তার প্রতিবেশী তার থেকে নিজেকে নিরাপদ মনে করে কিনা। যদি প্রতিবেশী অনিরাপদ বোধ করে, তার মানে হল ওই ব্যক্তির ঈমানেই ঘাটতি আছে। তো প্রশ্ন হল, বাস্তবে এই অধিকারগুলো ঠিক কি কি? প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে? ইসলাম এ ব্যাপারে কি ধরনের দিক নির্দেশনা দিয়েছে? চলুন এবার সেটাই একটু বিস্তারিতভাবে দেখি। এখানে ব্যাপারটা শুধু খারাপ কাজ থেকে দূরে থাকা নয়, বরং দায়িত্বগুলো অনেক বেশি পজিটিভ। যেমন ধরুন, তাদের খোঁজ খবর নেওয়া, নিজের খাবার থেকে তাদের জন্য কিছু পাঠানো, বিপদে আপদে ছুটে যাওয়া, এমনকি তাদের সুখে দুঃখে অংশ নেওয়া। এগুলোই কিন্তু একজন প্রতিবেশীর আসল হক। এই ভালো কাজগুলো করার পাশাপাশি কিছু কাজ থেকে আমাদের কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। একটা স্পষ্ট তালিকা আছে, যেমন কারো ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করা, ময়লা বা জোরে শব্দ করে কাউকে বিরক্ত করা, কিংবা তাদের কোনো গোপন কথা বাইরে বলে দেওয়া। এই সব কিছুই কিন্তু কঠোরভাবে নিষেধ। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ দিকে। প্রতিবেশীর সাথে আমাদের আচরণের কিন্তু একটা আধ্যাত্মিক ফলাফলও আছে। এর পুরস্কার যেমন অনেক বড়, তেমনি একে অবহেলা করার পরিণতিও কিন্তু খুবই ভয়ঙ্কর। এই যে তুলনাটা, এটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় যে ভালো প্রতিবেশী সে আল্লাহর চোখেও সেরা, আর এটা তার মজবুত ঈমানেরই একটা প্রমাণ। অন্যদিকে যে প্রতিবেশী অন্যকে কষ্ট দেয়, তার ভালো কাজগুলোও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়, আর এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। এই ঘটনাটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো, আর এটা একটা বিরাট সতর্ক বার্তা। ভাবুন, একজন মহিলা যিনি প্রচুর নফল নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিন্তু তার প্রতিবেশীরা তার ব্যবহারে কষ্ট পেত। তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন?
একদম স্পষ্টভাবে বললেন সে জাহান্নামী। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে মানুষের অধিকার বা সামাজিক দায়িত্ব পালন করাটা অনেক সময় ব্যক্তিগত এবাদতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আচ্ছা, এতক্ষণ তো অনেক কিছু শুনলাম। এখন প্রশ্ন হলো, আমরা নিজেরা কিভাবে একজন ভালো প্রতিবেশী হতে পারি? আর যদি উল্টোটা হয়, মানে যদি প্রতিবেশী আমাদের জন্য সমস্যা তৈরি করে, তখন কি করার আছে? ইসলাম কিন্তু এক্ষেত্রেও আমাদের খুব বাস্তবসম্মত একটা পথ দেখিয়েছে। তাহলে আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি হওয়া উচিত? এই হাদিসটাই কিন্তু সেই লক্ষ্যটা ঠিক করে দিচ্ছে। আল্লাহর কাছে সেরা হতে চান? তাহলে সবচেয়ে ভালো উপায় হল নিজের প্রতিবেশীর কাছে সেরা হওয়া, এটাই আসল মাপকাঠি। আর যদি কোনো প্রতিবেশী সমস্যা তৈরিই করে, তাহলে কি করতে হবে? ইসলাম কিন্তু হুট করে কোনো অ্যাকশনে যেতে মানা করে, বরং ধাপে ধাপে সমাধানের পথ দেখায়। প্রথম ধাপ হল ধৈর্য ধরা, তারপর আন্তরিকভাবে তাকে বোঝানোর চেষ্টা করা। তাতেও যদি কাজ না হয়, তাহলে এলাকার মুরব্বীদের দিয়ে মধ্যস্থতা করানো। আর একদম শেষ উপায় হিসেবেই আইনের আশ্রয় নেওয়া। মানে উত্তেজিত হয়ে সম্পর্ক নষ্ট করে ফেলাটা কোনো সমাধান নয়। তো আমাদের এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের নিজের কাছেই ফিরে আসে। এটা শুধু একটা প্রশ্ন না, এটা একটা আত্মজিজ্ঞাসা। আমার কারণে আমার প্রতিবেশী কি শান্তিতে আছেন? আমার কোনো কথা, কাজ বা আচরণে তিনি কি নিজেকে নিরাপদ মনে করেন? এই প্রশ্নগুলোর সৎ উত্তরই কিন্তু বলে দেবে যে আমরা ইসলামের এই সামাজিক শিক্ষাকে নিজেদের জীবনে কতটা ধারণ করতে পেরেছি।